না আমরা বৈশাখ উপলক্ষে আসলেই খাই না, কেন বৈশাখ এটা কোনো মুসলমানের কালচার না, ওটা যাই খায় এর ব্যাপার, কিন্তু আমরা বৈশাখ উপলক্ষে ইলিশ মাছ খাই না। আমি ব্যাপারী হয়েছি, আমি অন্য সময় খাবো, আমি খাইলে এইভাবে খাবো, আমি বৈশাখ উপলক্ষে এটা খাইতে হইবে এরকম বিশেষ আমাদের ইয়া নাই, কালচারে নাই। না আমরা কখনো খাই না। আমার জীবনে আমি 35 বছর ঢাকা শহরে রমনা বটমূল চিনি না, এখনো চিনি না। কোথায় খাবো পান্তা ভাত? আমি এমনি পান্তা ভাত 12 মাসই খাই। এই যে এখনো গিয়ে দেখবো আমার বাড়িতে পান্তা ভাত রেখে দিছি, শুটকির ভর্তা বানাইবো, অন্য ভর্তা বানাইবো, পান্তা ভাত গিয়ে বাসায় গিয়ে খামু। এইখানে আমার খাওয়ার কোনো প্রশ্নই হয় না। রমনা গিয়ে খাই তুইব ধাক্কা ধাক্কি ঠেলাঠেলি করিয়া কয়েকজন আত্মা ব্যাঙ্গেও তোলাইছে, এরকম ইতিহাসও তো আছে মনে হয়, শুনছি। আমি দেখি নাই রমনা, এখন আমি যাই নাই। পান্তা ভাতের কালচার আমাদের ভিতরে নাই, আমরা করি না। বৈশাখ আইলে এই বছরে তুলনামূলক হিসেবে দাম কম। বৈশাখে অন্য বছর 3-4 বছর তো বৈশাখ ছিলই না, রমজান পড়ছে, এই জন্য বৈশাখ ছিলই না। এই গত বছর কিছুটা আমদানি হয়েছিল, এই বছর আবার দেখা যায় বৈশাখের জন্য মাছ ভালো মাছ টাইনে নিস। তো ভালো মাছ টাইনে নিলে দেখা গেছে ওদের বোলা মোলার সাগরের, এরপরে আপনার কোলেস্টোরের মাছ, এগুলো বেচা কিনা হয়েছে, কিন্তু তুলনামূলক দাম বেশি না। এখনও আপনার পদ্মার মাছ যেটা চাঁদপুরের মাছ, এখনও আপনার 1 কেজি মাছের দাম কমপক্ষে 4,000 টাকা। ওই চাঁদপুর ঘাটে কিনতে গেলে 4,000 টাকা লাগবে।